চলো আজ তাহলে আমরা পার্সেন্টেজ কিছু অঙ্ক প্র্যাকটিস করবো। কী রিলেটেড অঙ্ক এগুলো? পাসিং মার্কস নিয়ে অঙ্ক। প্রথমের অঙ্কটা কী বলেছে? এ স্টুডেন্ট স্কোর 65% মার্কস ইন অ্যান এক্সামিনেশন। একটা স্টুডেন্ট 65% মার্কস পেয়েছে একটা পরীক্ষায়, বাট ইট হ্যাজ লেস দেন দ্য কোয়ালিফাইং মার্কস। এটা কোয়ালিফাইং মার্কস হচ্ছে কত, মানে পাস করতে গেলে যে মার্কসটা পেতে হয় তার থেকে কত, 20 কম। অ্যানাদার স্টুডেন্ট, একটা অন্য স্টুডেন্ট স্কোর 80% মার্কস ইন দ্য সেম এক্সামিনেশন, মানে সেই সেম এক্সামে আরেকজন স্টুডেন্ট কী হচ্ছে 80% মার্কস পেয়েছে। দিস মার্কস ওয়ার 10 মোর দেন দ্য কোয়ালিফাইং মার্কস, মানে সেই দ্বিতীয় স্টুডেন্টটা কী হয়েছে যে তার কোয়ালিফাইং মার্কস হচ্ছে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে কী জানতে চাইছে? সো হোয়াট ইজ দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন। তাহলে এই এক্সামিনেশনের ফুল মার্কস কত, মানে সব টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল। তাহলে কী বলেছে, একটা পাসিং মার্কস আছে, ধরুন এটা হচ্ছে পাসিং মার্কস, এটা হচ্ছে কি পাসিং মার্কস। পাসিং মার্কস প্রথম জন কী হয়েছে 65% মার্কস পেয়েছে, 65 মার্কস পেয়েছে ইন অ্যান এক্সামিনেশন, বাট ইট ওয়াজ লেস দেন দ্য কোয়ালিফাইং মার্কস। তাহলে কোয়ালিফাইং মার্কস হচ্ছে সেটা কি কম, তাই তো? কত কম? 20 কম বলে দিয়েছে। এবং সেই নাম্বারটা কত বলে দিয়েছে, 65% মার্কস পেয়েছে। এ কত পেয়েছে? 65% মার্কস পেয়েছে। আরেকজন কী বলেছে, সে কী করছে পাসিং মার্কস হচ্ছে 10 নম্বর বেশি পেয়েছে, 10 নম্বর বেশি পেয়েছে। সেই মার্কসটা কত তার? সেই মার্কসটা কত বলে দিয়েছে? 80%। সেই মার্কসটা 80%। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 65 থেকে 80 কত? 65 80 থেকে কত? 15% ডিফারেন্স। 80 থেকে 65 মাইনাস করলে 15%। এর ভ্যালু কত বলে ভাবছে তাহলে? আর সংখ্যার ডিফারেন্স কত? এদিকে 20, এদিকে 10। তাহলে 20 প্লাস 10 ইকুয়াল টু 30। তাহলে 15% ভ্যালু 30। তাহলে টোটাল মার্কস কত? টোটাল মার্কস 100%। তাহলে 50% ভ্যালু 30 আসছে। তাহলে 100%-এর ভ্যালু কত আসবে? 100%-কে 2 দিয়ে গুণ করলে এটা কত দিয়ে গুণ করে আসবে? কত আসবে? 200। তারপর 2 এর দাগ কী বলেছে? বিমল কোর্স 46% মার্কস ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ফেল টু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশন বাই 10 মার্কস। মানে বিমল কী করেছে, 46% মার্কস পেয়েছে একটা পরীক্ষায় এবং সে 10 মার্কসের জন্য কী করেছে, ফেল করেছে। 10 মার্কস বেশি পেলে পাস করতো। ইফ হি স্কোর 50%, যদি সে 52% স্কোর করতো, হি উড হ্যাভ স্কোর 8 মার্কস মোর দেন হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস। মানে যে মার্কসটা পাস করতো তার থেকে 8 মার্কস বেশি পেতো যদি সে 52% স্কোর করতো। হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু স্কোর কোয়ালিফাই দ্য এক্সামিনেশন, মানে পাস করার জন্য কত মার্কস তাকে একটা এই পরীক্ষাটা পেতে হবে। তাহলে ধরে নিলাম এটা একটা পাসিং মার্কস। তারপর কী বলেছে, যদি সে কত যখন 46% নাম্বার পেয়েছে, সেটা কত কম? 46%টা 46% মার্কটা কত? 10 কম, তাই তো? 10 কম, এটা কত? 46%। আর যদি 52 পেতো সেটা কত বেশি হতো? 52%টা কত বেশি হতো? 8 বেশি। তাহলে তাদের পার্সেন্টেজের ডিফারেন্স কত? পার্সেন্টেজের ডিফারেন্স কত? 46 থেকে 52, 46 আর 4 2, তাহলে কত? 4 দিয়ে 6, 6%। পার্সেন্টেজ ডিফারেন্স 6%। আর এই টোটাল ডিফারেন্স কত? এখান থেকে এখানে পর্যন্ত সংখ্যায় এদিকে 10 এদিকে 8, তাহলে কত? 18। তাহলে এবার কী জানতে চাইছে যে সে তাকে পাস করতে গেলে কত মার্কস পেতে হতো। তাহলে 1% ভ্যালু কত? 1% ভ্যালু কত? 3। অর্থাৎ 46% ভ্যালু কত? 46% ভ্যালু 46কে 3 দিয়ে গুণ করলে কত যায়? 3 6 18, 8 হাতে 3 4 12 138, তাই তো? তাহলে 138 মার্কস পেলে সে পাস মার্কের চেয়ে 10 নম্বর কম পেত। তাহলে তাকে পাস মার্ক পেতে হলে কত পেতে হবে? 138। এই 46% মান কত? 138। তাহলে কি তাকে পাস মার্কস পেলে আরও 10 বেশি পেতে হবে। 138 প্লাস 10 সমান 148। তাকে পাস মার্ক করতে হলে কত মার্কস পেতে হতো? 148 মার্কস পেতে হতো। তারপর কি বলেছে? তিনি একটা জ্যাক অবটেন 45 মার্কস ইন এ টেস্ট অ্যান্ড ফেল বাই 18 মার্কস। ইফ হি অবটেন 65% মার্কস, সে 65% মার্কস পেত, হি উড হ্যাভ গট 6 মার্ক মোর দেন দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস। হাউ মাচ ওয়ার ম্যাক্সিমাম মার্কস ওয়ান কুড অবটেন ইন দ্য টেস্ট। তাহলে ম্যাক্সিমাম কত মার্কস এই পরীক্ষাতে একজন পেতে পারে, মানে সবচেয়ে ফুল মার্কস পরীক্ষায় জানতে চাইছি। তাহলে কোয়ালিফাইং মার্কসটা কত আমি ধরে নিলাম এখানে, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। তাহলে 45 পেলে সে কত মার্কস কম পেত? 18 মার্কস কম পায় যখন সে 45 পায়। 18 মার্কস কম পায় যখন সে
45 পায়। আর 65% যখন পায় কত, 65% মার্কস যখন পায়, 65% মার্কস যখন পায় তখন কী হয়, সে 6 মার্কস মোর পায়, 6 মার্কস মোর পায়। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত তাতে, পার্সেন্টেজের ডিফারেন্স 45 থেকে 65 কত, 20%, 20%, সংখ্যায় ডিফারেন্স কত, 24, তা 20% হলে 24 হয়, তা 100% হলো কত, 100% হলো 5 দিয়ে মাল্টিপ্লাই 5 করে 100 হয়, তাহলে 5 24 120। তাহলে টোটাল ফুল মার্কস কত, 100% ভ্যালু 120 আসে, ফুল মার্কস কত 120। তারপর চারেরটা, পিয়া অবটেন 55% marks in a test and passed by 6 marks. If he obtains 75% marks, যদি সে 55% মার্ক পায় তখন কী হয়, যে সে 6 মার্কসে পাস করে। ইফ সে যদি 75% মার্কস পায় তাহলে কী হয়, সে 18 মার্কস পেয়ে পাস করে। দেন দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস দ্য টেস্ট, তাহলে কত নাম্বার পেতে হবে তাকে পরীক্ষায় পাস করার জন্য। তাহলে একজনকে মিনিমাম কত নাম্বার পেলে সে পরীক্ষাটা পাস করতো, কী বলেছে, এটা হচ্ছে তার পাসিং মার্কস, পাস মার্কস। 55% মার্কস পেয়েছে এবং পাস বাই 6 মার্কস, 55% মার্কস পেয়েছে এবং পাস বাই কত, 6 মার্কের জন্য পাস করেছে। 55% মার্কস পেয়েছে, 6 মার্কস পেয়ে পাস করেছে। আর এবার কী বলেছে, 75% মার্কস পেয়েছে, 75% মার্কস পেয়েছে এবং কত পেয়ে পাস করেছে, 18 পেয়ে পাস করেছে, 18। তাহলে এই ডিস্টেন্সটা 18, এটা 6, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত, আর এই পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত দেখো, পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত বলো, 55 আর 75 কত, 20% ডিফারেন্স, পার্সেন্টেজ ডিফারেন্স কত, 20% ডিফারেন্স। আর সংখ্যায় ডিফারেন্স কত, এখানের মধ্যে 6, তাহলে এখানের মধ্যে 18, তাহলে সংখ্যায় ডিফারেন্স কত, 12। তার 20% যে ভ্যালু যদি 12 হয়, 100% ভ্যালু কত, 100% ভ্যালু 5 দিয়ে গুণ করলে 5 কুড়ি 100 হয়, 100% ভ্যালু 5 এবং 60, তাহলে টোটাল মার্কস কত, 60 মার্কস। তাহলে কি বলছে, টোটাল মার্কস 60 পেয়ে গেছে। এবার কি জানতে চাইছে, হাউ মাচ ওয়ার ম্যাক্সিমাম মার্কস কুড অবটেন ইন দ্য টেস্ট, এটাই জানতে চাইছে যে 100 মার্কের মান কত, যে 60 মার্ক পেলে সে